বেশ ভালো। একদিন এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধুরে শোন, যদি আমরা কেউ আগে চাকরি পাই তাহলে এক বন্ধু আরেক বন্ধুকে আমরা অবশ্যই সহযোগিতা করব, কেউ কাউকে ভুলে যাব না। দুই বন্ধু চাকরি পেলে তো কোনো কথাই নেই, চাকরি তো আমরা নিয়েই ছাড়বো, কিন্তু যদি চাকরি একজন পায় আরেকজনকে অবশ্যই সহযোগিতা করব। ঠিক আছে, এই কথা এভাবেই তারা বড় হলো, কলেজ পাশ করলো। মোহনের বাবা মারা যায়। মোহন তার জায়গা বিক্রি করে মাকে নিয়ে শহরে চলে আসে। বন্ধুদের কথা প্রায় তারা ভুলেই গেছে। এভাবে তাদের জীবন চলছে। সেখানে মোহন ছোট্ট একটি দোকান দেয়, সেখানে চা আর পান টান ইত্যাদি বিক্রি হয়। তার কিছুদিন পর মা মারা যায়, সে একা হয়ে যায়, তারপর বিয়ে শাদী করে ওখানেই সে থেকে যায়। আর আশিস অনেক বড় চাকরি পায়। চাকরি পেয়ে সে বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে। এক সময় সে আইপিএস অফিসার হয়ে যখন ওই শহরে আসলো, তখন সেখানে সে মোহনকে খুঁজতে লাগলো। খুঁজে খুঁজে মোহনকে পেল। মোহনের দোকান, সেখানে তার বউ সেই দোকানে বিজনেস করছে। গিয়ে বলে, এটা কি মোহনের দোকান? যে হ্যাঁ। যে এবার তাদেরকে দেখে অনেক পুলিশ আছে সাথে, যে দেখুন আমরা তো কর্পোরেশনের জায়গায় এখানে দোকান করেছি, দোকানটি কি উঠিয়ে দেওয়ার জন্য অনেক সময় লোকজন আসে, এটা ভেঙে দিতে চায়। যে না না, সেই জন্য নয়, মোহনকে দেখা করতে বলবেন, আমরা এই শহরের বড় রোডে আমাদের অফিস আছে, সেখানে যোগদান করতে বলবেন, যোগাযোগ করতে বলবেন। ঠিক আছে, পাঠিয়ে দেবো, কিন্তু সে কী করেছে একটু বলবেন? যে না না, তার অপরাধের কথা নয়, সেখানে পাঠাবেন, ভয় নেই আপনার। তারপর সে চলে যায়। মোহন আসে বিকালে, তার স্ত্রী তাকে বলে, এরকম একজন আইপিএস অফিসার তার লোকজন নিয়ে এসেছিল, তোমাকে বড় রোডের অফিসে দেখা করতে বলেছে। যে ঠিক আছে, আমি গিয়ে দেখা করব, তুমি ভয় পাবে না, কোনো অসুবিধা হলে তোমাকে ফোন করব। এবং সে সেখানে যায়। গিয়ে সে সেখানে আশিসকে দেখে তাজ্জব বলে, যে আশিস তুই এখানে? যে হ্যাঁ রে। তারপর হঠাৎ বলছে, আশিসবাবু আপনাকে নমস্কার। আরে বন্ধু হয়ে বন্ধুকে তুই নমস্কার দিচ্ছিস? হ্যাঁ শোন, তুই যেভাবে এসে ফার্স্টে আশিস কথাটাই বলছিলি, সেরকমই নাম ধরেই আমাকে ডাক এবং তুই তুই করেই বল। শোন, তোর জন্য আমি একটা বাড়ির ব্যবস্থা করেছি আর তোর একটা দোকানের ব্যবস্থা করেছি। তুই সেই দোকান আর তুই বাড়িতে যাবি। যে কেন? যে কেন ভুলে গেছিস আমাদের চুক্তি? আমার আজ পয়সার অভাব নাই রে, আমি অনেক বড় অফিসার হয়ে গেছি, দেখ আইপিএস অফিসার। আর তুই যে বলেছিলি যে দুই বন্ধুর মধ্যে যে চাকরি পাবো আরেক বন্ধুকে সহযোগিতা করব, আমি কি সেটা করতে পারি না? শোন, আমার স্ত্রী ছেলেমেয়েরাও আছে, তোরও স্ত্রী ছেলেমেয়েরা আছে। এবার শোন, তাদেরকে নিয়ে তুই ওই বাড়িতে যাবি এবং আমরা বন্ধু সারা জীবন এভাবেই থাকবো, কোনো টেনশন করবি না। এইবার বন্ধু বন্ধুর চুক্তি রাখলো, তাকে বাড়ি এবং একটি দোকান করে দিল। সেই বন্ধু সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। যদি বন্ধুত্বের কথা এভাবে রক্ষা করা যায়, হয়তো এটা একটা নিছক গল্প, কিন্তু এই গল্পের মধ্যে অনেক বড় মাহাত্ম্য আছে। ছোটোবেলার ফেলে দেওয়া কথা কখনোই ফেলে দিতে নেই, সেটা কখনো উড়ে যায় না, মনের মধ্যে থেকে যায়, কখনো না কখনো খেয়াল পড়ে। যদি এমন ঘটনা সত্যি হয় তাহলে কত ভালো হবে বলুন তো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।